পটল ভাজি করার জন্য প্রথমেই আমি পটলগুলোকে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কিছুটা চাকচাক করে এইভাবে কেটে নেবেন, এতে করে ভাজতে সুবিধা হবে এবং লবণ মরিচের ভিতর ভালো মতো যাবে মশলা টশলা। তো আমি এর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, এরপর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা হলুদ। এখন এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা পটলের গায়েই একদম মশলাগুলো সুন্দরভাবে লেগে থাকে, একদম সুন্দরভাবে মাখা হয়ে যায়, যাতে মশলাগুলো সুন্দরভাবে পটলের গায়ে লেগে যায়। দেখুন আমি খুব ভালো মতো মেখে নিয়েছি এগুলো। তো এখন আমি চলে যাব এগুলো ভাজতে। একটা কড়াইয়ের ভিতর আমি দিয়ে দেব পরিমাণ মতো তেলটা দিয়ে আমি চুলাটা অন করে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রাখছি, যাতে এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হলে এক এক করে কেটে রাখা পটলগুলো কড়াইয়ের উপর সাজিয়ে দেব, একদম তেলের উপর সুন্দর করে সাজিয়ে দিব, যাতে পুরোটা এইভাবেই থাকে এবং পটলটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি একে একে ধীরে ধীরে ফেলছি, খুব সাবধানে এটা করতে হবে, তেল ছুটে গায়ে লাগার সম্ভাবনা থাকে। তো ধীরে ধীরে করবেন, একদম আস্তে ধীরে ফেলবেন। নতুন যারা রাঁধুনি তারা অনেকেই ভয় পান তেলের মধ্যে দিতে, তো ধীরে ধীরে ফেলবেন, তো সেটা তেল ছুটে গায়ে লাগবে না। তো এবার আমি সবগুলো পটল একদম সমানভাবে রেখে সুন্দর করে রেখে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 5 থেকে 6 মিনিট রেখে আমি এটাকে উল্টে দেব। দেখুন হালকা ব্রাউনিশ কালার চলে এসেছে। তো আমি এবার এক এক করে সবগুলো পটলই উল্টে দিব, একে একে দেখবেন সবগুলোই নিচে হালকা ব্রাউনিশ কালার হয়েছে। তো আমি এই অবস্থাতেই সবগুলো নিচে থেকে উল্টে দিলাম, যাতে ওভারকুকড হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে, নিচ থেকে যাতে পুড়ে না যায়। তো আমি এখনই সবগুলো কে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আবার সবগুলো সমানভাবে রেখে দিয়ে আমি এটাকেও আরও 5 মিনিট মতো লো আঁচে রেখে দেব। একদম মিডিয়াম টু লো আঁচ হবে, আর চুলার তাপটা বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি একদম মিডিয়াম টু লো আঁচে এটাকে রেখে দিব, বেশি করা যাবে না। তারপর 4-5 মিনিট রাখার পরে এটা ওইভাবেই 4-5 মিনিট রেখে দিব। তারপরে দেখবেন 4-5 মিনিট পরে অপর পিঠেও সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এই পাশের কালারটা এইভাবেই থাকবে। তো আমি আর একবার উল্টিয়ে দিব ওটাকে, উপরের কালারটা একটু বেশি হালকা হয়েছে, তো আমি আর একটু ব্রাউন কালার করতে চাচ্ছি আর কি, দেখার সৌন্দর্যের জন্য। তো এটাকে আর একটু ব্রাউন কালার করে আমি এটাকে আবার সবগুলোকে উল্টিয়ে দিয়ে এইবার এটাকে উল্টিয়ে খুব বেশিক্ষণের জন্য রাখা যাবে না, হাইস্ট 2 থেকে 3 মিনিট আপনি রাখতে পারেন, তবে মিডিয়াম টু লো আঁচে থাকবে। চুলার তাপ কিন্তু কমানো বাড়ানো যাবে না, একরকমই রাখবেন, তাহলে বিষয়টা আরও ভালো হবে। একদম এক ফ্লেমে রাখবেন, তাহলে আর কি এগুলো ভালো হবে। তো তারপরে উল্টিয়ে দেখবেন কিছুক্ষণ 2-3 মিনিট পর উল্টিয়ে আপনি দেখতে পারবেন যে এগুলো একদম হয়ে গেছে কমপ্লিট। তো আমি এক এক করে এটা উঠিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিতেছি, একদম সার্ভ করে সাজিয়ে নেব। তো আমি একে একে সবগুলো পটলই উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পটলগুলোর কালার খুব সুন্দর এসেছে, লাইট ব্রাউন কালার, কালারটা খুব সুন্দর। তো আমি একে একে সবগুলো পটলে তুলে নিলাম এবং কড়াইতে যে তেলটুকু বেঁচে আছে, অতিরিক্ত তেল দিব না, এই তেলই এর ভিতরে আর তেল দেওয়ার প্রয়োজন যদি মনে করেন তাহলে অল্প কিছুটা তেল অ্যাড করতে পারেন আপনি, অতিরিক্ত তেল অ্যাড করা যাবে না। তো আমি বাকি আর যে পটলগুলো ছিল সেগুলোও
দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একে একে সেগুলোও সাজিয়ে দিলাম, একদম একে একে সিরিয়াল ওয়াইজ সেগুলোও একে একে করে সাজিয়ে দিব। একদম প্রথমবার যেরকম করছিলাম ঠিক সেরকম স্টেপ বাই স্টেপ একে একে সাজিয়ে দিলাম। সুন্দর করে সাজিয়ে দিয়ে এটাকেও আমি রেখে দিব 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো আছে। এই 5-6 মিনিট রেখে দেওয়ার পরে আপনি এটাকে উল্টিয়ে দিতে পারেন। তো দেখুন প্রথমবারের মতনই এইবারও হালকা ব্রাউনিশ টোন কালার এসেছে। তো আমি এইভাবে করে আবার উল্টিয়ে দিলাম এটাকে, এক এক করে সবগুলো উল্টিয়ে দিবেন। অনেকেই রান্না করতে জানেন না, অনেকেই রান্নাকে ঝামেলা মনে করেন। তো আমি বলবো রান্নার ঝামেলা নয়, খুব সোজা, আর আমার রান্না করতে অনেক ভালো লাগে। তো এটাকে আমি এভাবে উল্টিয়ে দিয়ে আবার 4-5 মিনিটের জন্য রেখে দিব, আর তারপরে আবার উল্টিয়ে দিব, কারণ উপরের কালারটা একটু হালকা কালার এসেছে আর একটু ডার্ক করতে চাচ্ছি। তো আমি একটু আবার উল্টে দিয়ে 2-3 মিনিট রেখে দেব। যারা নতুন রান্না শিখছেন এইভাবে ট্রাই করবেন, একদম ঘরোয়া উপকরণ, কোনো ঝামেলা নেই, একদম অল্প উপকরণে খুব কম সময় রান্নাটা হয়ে যাবে। বেশি সময় লাগবে না আপনার রান্না করতে, অতিরিক্ত টাইম লাগে না, তবে খেতে কিন্তু ভালো হয়। একদম বাঙালি খাবার তো, খেতে দারুণ হয়। তো আপনি এভাবে উল্টে দিয়ে 2-3 মিনিট রেখে আবার এটাকেও সেমভাবে উঠিয়ে আমি সাইডে প্যানের উপর রেখে দিব। তো আমি একে একে সবগুলোই ওটা উঠিয়ে সাইড প্যানে রেখে দিলাম। দেখবেন পটলগুলো যেন অতিরিক্ত পুড়ে না যায়, মানে অতিরিক্ত ডার্ক যেন হয়ে না যায়, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। অতিরিক্ত ডার্ক করা যাবে না। তো আমি উঠিয়ে রেখে দেখুন, উঠিয়ে রাখলাম সবগুলো পটল, খুব সুন্দর কালার এসেছে। আর কড়াইতে যে তেল আছে সেটাই যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণ আমি মনে করি, এতেই হয়ে যাবে। তো আগে থেকে আমি মাঝারি সাইজের 7টা থেকে 8টা পেঁয়াজ কেটে রেখেছিলাম এবং কয়েকটা মরিচ মাঝখান থেকে ফালা করে দিয়ে রেখেছিলাম। তো আমি এটাকে ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়েই এখন খন্তার সাহায্যে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই এগুলো হালকা হালকা দেখবেন সফট হয়ে আসা শুরু করবে। তো এগুলো অনবরত নাড়তে থাকতে হবে, নাড়তে থাকবেন, দেখবেন এগুলো নাড়তে নাড়তে এক সময় সফট হয়ে আসবে। দেখুন এগুলো সুন্দর সফট হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ, একদম পেঁয়াজের মাপে যতটুকু পরিমাণ অতটুকু দিবেন, অতিরিক্ত দেওয়া যাবে না, কারণ পটলের ভিতরে অলরেডি আমরা লবণ দিয়ে ওটাকে ভেজে রেখেছি। তো লবণ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যাতে পেঁয়াজটা আরও একটু সফট হয়। যেহেতু লবণ দেওয়া হয়েছে, এটা আরও কিছুটা সফট হবে, লবণ দেওয়ার ফলে এটা খুব দ্রুত সফট হয়ে আসবে। তো আরও কিছুটা সফট হলে সেখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ, খুব বেশি দেওয়া যাবে না, একদম মিডিয়াম রেখে দিতে হবে আপনাকে হলুদ। খুব বেশি একটা দিলে তিতা লাগবে, অতিরিক্ত ডার্ক কালার চলে আসবে, আবার অনেক সময় হলুদের গন্ধটাও নাকে আসে। তো সেই পরিমাণটা বুঝে আপনাকে হলুদটা অ্যাড করতে হবে। তো হলুদটা অ্যাড করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন, কিছুক্ষণ রেখে দিবেন, একদম লো আঁচে করে এটাকে ভাজতে হবে। এটা একটু সুন্দর সফট হয়ে যাবে, তখনই ভালো লাগবে। তো দেখুন আস্তে আস্তে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে। তো আমি আরও কিছুটা সময় এইভাবে রেখে দিব, আরও কিছুটা সফট হয়ে আসার জন্য। তো এটা আরও অনেকটা সফট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন যে এটা আরও অনেকটাই সফট হয়ে এসেছে। এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে করতে হবে, অতিরিক্ত বেশি আঁচ দিবেন না যে টাইম যাচ্ছে অনেক, চুলার আঁচটা বাড়িয়ে দেই, এরকম মনে যদি করেন তাহলে পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা ভাইবসই থাকবে, অথচ উপরে কালার চলে আসবে, সেক্ষেত্রে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো আপনারা এইভাবে একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে, অনেকটাই
পারফেক্টলি হবে আর কি। আপনারা প্রথম করলেও একদম পারফেক্টলি জিনিসটা করতে পারবেন। তো দেখুন এখন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে, একদম সম্পূর্ণ সফট হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আগে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই পেঁয়াজের উপর দিয়ে দিব এবং খন্তার সাহায্যে পেঁয়াজ আর মরিচগুলো যে ভেজে রেখেছি সেগুলো পটলের সাথে একদম সুন্দর করে মিশিয়ে নেব। একদম আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নেবেন, আলতো হাতে মেশাবেন। মিশিয়ে এটা 2-3 মিনিট আপনি এভাবে ভেজে নেবেন, তাহলে আপনার পটল ভাজি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন যে আমার ভাজিটা প্রায় একদম কমপ্লিট হয়ে এসেছে। আমি এটাকে মানে পটলটা দেওয়ার পরেও আরও 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিয়েছি মানে টেস্টের সুবিধার্থে। তো আমি এখন এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। দেখুন এটা সুন্দরভাবে সার্ভ করতে পারলে অনেক ভালো লাগবে আর কি। তো এটাকে আমি সার্ভ করে নিলাম সুন্দরভাবে। আমি একে একে সবগুলো পটলই উঠিয়ে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আমার কিন্তু অনেকই ভালো লাগে এটা দিয়ে